160% হচ্ছে যাইয়া কানি। 160% কানি। আর আপনার দুকানি অর্থাৎ 200 ধরেন 320 320% জায়গা 320% জায়গায় আপনি তরমুজ দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, দোয়া করি যেন হয়েছে আর কি 320% এখন। অলরেডি রোয়া শেষ, আমাদের চারা রোপণ করা শেষ। 8 পদের সার দিতে হবে। এই জায়গায় কত পদের? 8 পদের। 8 পদের সার। হ্যাঁ। ও আচ্ছা, মানে এই জায়গায় 8 পদের সার দিতে হবে আমরা যেটা জানতে পারছি। আসসালামু আলাইকুম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একজনে তরমুজ চাষ করতেছে, ছোট ছোট চারা এগুলো লাগাইতেছে। আমি তার কাছে যাব এখন, তার কাছে যেয়ে আমি জানবো যে এটা কিভাবে কি লাগায় এবং এটা চাষ পদ্ধতি কিভাবে। আমরা এতক্ষণ দেখে আসছি ওই জায়গায় কিভাবে করতেছি, কিন্তু ভাই চাষ করতেছে এই জায়গায় সবেমাত্র চারা রোপণ করতেছে। আমি যদি চারাটা দেখাই, এই জায়গায় 2টা চারা আছে আমাদের। একটা চারা এখন লাগানো হয়েছে আর একটা আগে লাগানো ছিল। আমরা যেটা জানতে পেরেছি, এটা 2টা লাগানোর কারণ কি, এটা যদি আমাদের একটু বলতেন। 2টা লাগানোর কারণ হচ্ছে যে কুয়াশার কারণে চারা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য ওই দুর্বল দেখে আর একটা চারা লাগাইছি। আচ্ছা, যখন আমাদের একটা চারা যদি নষ্ট হয়ে যায় তো তারপরে আরেকটা চারা আমাদের থাকবে, সেটা থেকে আমরা ফলন অবশ্যই পাবো। এজন্য এখানে 2টা চারা লাগানো হয়েছে। কিন্তু আমরা যদি দেখতে পাই যে এই জায়গায় একটা চারা লাগানো, কারণ এই চারাটা খুব ভালো, এজন্য আমরা এখানে একটা চারা দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় চারা একটু খারাপ দেখে 2টা চারা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 2টা লাইনের মাঝখান দিয়া একটা ড্রেনের মতো কাটা আছে। এই জায়গায় ড্রেন হবে, তাই না? এই জায়গায় বাইবে। আচ্ছা, 2 সাইডে বাইবে এবং এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওরকমের ড্রেন হবে। আর এই জায়গায় ড্রেন হবে পানি দেওয়ার জন্য, তাই না? পানি এক মাথা দিয়ে পাইপ দিয়ে ছেড়ে দিলে সুন্দর মতো গাছ চুষে নিয়ে যাবে। কিন্তু এবার আমরা সামনে যাব যে চারা লাগানোর পরে কিরকম করা হয়। আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আরো তরমুজ আছে, সেই জায়গায় কাজ করতেছে। কিন্তু এই জায়গায় চারা লাগানোর পদ্ধতি শেষ। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি সার দেওয়া হয়েছে, হয়তোবা সার বা বিভিন্ন রকমের দেওয়া পরে এই জায়গায় গোল করে রাখা হয়েছে। দূর দিয়ে দেখাইলে ভালো হতো। 8 পদের সার দিতে হবে। এই জায়গায় কত পদের? 8 পদের। 8 পদের সার। হ্যাঁ। ও আচ্ছা, মানে এই জায়গায় 8 পদের সার দিতে হবে আমরা যেটা জানতে পারছি। এজন্য আর কি এই জায়গায় গোল করা হয়েছে। একটু রৌদ্র লাগবে আসছে এখন, পরে সার দিয়ে আবার ঢাকিয়ে দিন। সার দিয়ে ঢাকিয়ে দিলে এরপরে এই জায়গা থেকে আর কি ড্রেন হবে। মানে সার দেওয়ার পরে ড্রেন হবে, তার আগে না। আচ্ছা, সার দেওয়ার পরে ড্রেন হওয়ার পর পানি দেওয়া হবে। যাই হোক, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস আমি যদি দেখাই, তুমি যদি মাঝখান দিয়ে দেখাও, এই জায়গায় কিন্তু জায়গা অল্প, খুবই অল্প পরিমাণে জায়গা। এই জায়গা থেকে সর্বোচ্চ 1 হাত 2 হাত রাখছি, 2 হাতের মধ্য দিয়ে ড্রেন হবে। আর এই জায়গায় যদি আমরা একটু কাছ থেকে দেখাই, এই জায়গা থেকে 8 হাত, ওই জায়গা থেকে 2 হাত না 2.5 হাত। এটা 2.5 হাত, এটা 8 হাত। এটা 2.5 হাত আর এটা 8 হাত। ড্রেন হবে 2.5 হাত এবং সর্বোচ্চ জমিতে যে জায়গায় লতা বাড়বে সেই জায়গায় 8 হাত। হ্যাঁ, 8 হাত হবে। মানে এই 8 হাত এই জায়গার ভিতরে থাকবে ফল এবং গাছ। আর যে 2.5 হাত যে জায়গাটা আমরা ওটার ভিতরে থাকবে পানি সেচের ব্যবস্থা, ওটা থাকবে। এটাই হলো গিয়া চাষ পদ্ধতি। আপনার আনুমানিক কতটুক জায়গায় তরমুজ আছে? আমার এখন বর্তমানে দোকানি রয়ে গেছে। দোকানিতে কত জ্যেষ্ঠ হবে, মানে জ্যেষ্ঠ শতাংশতে যদি যাতে যান তাহলে 80 থেকে কত হয়, 100 80 থেকে 100% মতন না, 80% 80 কত হয়, 160 হচ্ছে যাইয়া কানি। 160% কানি। আর আপনার দুকানি অর্থাৎ 200 320% জায়গা 320% জায়গায় আপনি তরমুজ দিয়েছেন। হ্যাঁ, যাই হোক, দোয়া করি যেন হয়েছে আর কি 320% অলরেডি রোয়া শেষ, আমাদের চারা রোপণ করা শেষ। আর আমরা জানি যে তরমুজ পানি অতিরিক্ত বৃষ্টি বা পানির জন্য তরমুজ খারাপ হয়, তাই না? তো এটা আমরা সবসময় দোয়া করি যেন এবছর বৃষ্টি একটু কম হয়, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই হয়, যাতে আমরা তরমুজের ফলনটা ভালো পাই। গত বছর তো ভালো ফসল পাইছি। জি আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের খুব ভালো ফসল ছিল। সবাই এটাই দোয়া করবেন যাতে কৃষক যদি সুন্দরভাবে ফসল দিতে পারে, মানে ফসল হয়, আমরা অল্প দামে খেতে পারবো। কারণ যদি কৃষকের হাতে ফসল থাকে তারা আমাদের দিতে পারবে, আর যদি তাদের হাতে ফসল না থাকে তারা আমাদের কিভাবে দেবে? এলাকায় বেতাগি থানার ভিতরে বুড়ো মজুমদার এলাকায় অর্থনীতিতে আমি শুরু করছি প্রথম। হ্যাঁ, আমার দেখা দেখি এখন দেখেন কালিতে জমি দিতে আছে, সবাই দিতে আছে। এটাই, একজন যদি উদ্যোগ নেয় বাকিরাও আগ্রহ হবে, এটা স্বাভাবিক। তো আমরা এটা দ্বারা একটা বোঝা যায় যে আমরা যে কোনো জিনিস শুরু করি, একজন শুরু করি, বাকি সবাই আসবে ইনশাল্লাহ।
আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ জলিল হোসেন। মোহাম্মদ জলিল হোসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাহাত, আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন কৃষি ক্যানভাসের সাথে। আসসালামু আলাইকুম।